ডিপিএল ম্যানেজমেন্ট হায় হায়, ডিপিএল ম্যানেজমেন্ট হায় হায়, ডিপিএল ম্যানেজমেন্ট জবাব চাই, জবাব দাও, ডিপিএল ম্যানেজমেন্ট। ম্যাডাম, আজকে ডেথ কেসের জন্য কয়েকজন বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছে, তো এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই ওনারা চেষ্টা করছেন, কিন্তু ডিপিএল এর হাতে এখন কিছুটাই নেই। তো যা ওনাদের বক্তব্য সব আমরা উপর মহলে পাঠিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি যেন ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান হয়, কিন্তু আমাদের হাতে তো কিছু নেই। যা হবে আইন মোতাবেকই সমস্ত কিছু হবে। আমরা ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখার চেষ্টা করছি। আপনার নাম? স্বাগতা মিত্র, পিআরও, ডিপিএল। এটা সরকার চলছে না সার্কাস চলছে, এটা মানুষকে ঠিক করতে হবে। এটা সরকার চলছে না, এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে, যার ফলে সমস্ত সরকারি যে তন্ত্র, সরকারি যে ব্যবস্থা, সেটা ভেঙে পড়েছে। এর ভেঙে পড়ার কারণে সরকারি যে ফাইল, একটা দপ্তর থেকে ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন দিতে হয়, নতুন করে তাকে স্থায়িত্ব দিতে গেলে। ডেথ কেসের ক্ষেত্রেও একই জিনিস, ক্যাবিনেট মিটিংয়ের পর ফিনান্স ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে সেই ফাইল বিদ্যুৎ দপ্তরে যাবে। এই দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস আছেন। তাহলে এই ফাইলগুলো কেন মুভ করা হচ্ছে না? দীর্ঘদিন ধরে কেন এদের নিয়ে টালবাহানা করা হচ্ছে? দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ডেথ কেসের ফাইল প্রতিবার কেন এই মানুষগুলোকে রাস্তায় বসতে হবে? কেন এর সমস্যার সমাধান দপ্তরে বসে হবে না? দুর্গাপুর থেকে নির্বাচিত মন্ত্রী আছেন, এই জেলা থেকে, পশ্চিম বর্ধমান জেলা থেকে একজন মন্ত্রী আছেন। দুজন নির্বাচিত মন্ত্রী থাকা সত্ত্বেও ডেথ কেসের ফাইল নিয়ে কেন ঘটতে হচ্ছে? কেন এখানে ডিপিএল এর যারা আধিকারিক, তারা কলপুত্রু মেলা খেলা নিয়ে ব্যস্ত? তারা কেন ডেথ কেসের ক্ষেত্রে এই চাকরির সদুত্তর দিতে পারছেন না? এটা আমাদেরও একই প্রশ্ন। আমরা যারা এই ডেথ কেসের ক্ষেত্রে লড়াই আন্দোলন করছেন, আমরা তাদের বলবো, আপনাদের একমাত্র রাস্তা হচ্ছে কোর্ট। কোর্টে আইনের আশ্রয় নেন। আইন, কোর্টের মাধ্যম ছাড়া এদের জব্দ করা যাবে না। এই সরকার একমাত্র কোর্টকে ভয় পাচ্ছে, কারণ আইনসঙ্গতভাবে কোনো জিনিস হলে এরা তখন পিছিয়ে আসে। তাই আপনাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, এবং কোনো ধরনের যদি আইনি সহায়তা দরকার হয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে সর্বস্তরের আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, এবং আমরা এই লড়াইয়ে সর্বতোভাবে আপনাদের পাশে থাকবো। সেটা আমি বলতে পারবো না, আমি ডিপিএল দেখি না। আমি এই শুনলাম আপনার কাছে, আমি খবর নেবো, নিয়ে বলতে পারবো। আমি এই মুহূর্তে বলতে পারছি। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, ডিপিএল ম্যানেজমেন্ট জবাব চাই, জবাব দাও।